ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। আর আজকের ব্লগে তোমরা দেখতে হবে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভাসান, কারণ আমি গেছিলাম ভাসান দেখতে। আর ইন্ট্রো দেওয়া হয়নি, ইন্ট্রোটা আমি পরের দিন মানে আজকে এখন দিচ্ছি। আর কালকে রাত্রে ভাসান হয়ে গেছে, সেইগুলো আমি এই ব্লগে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখতে পাবে। আশা করি ভালো লাগবে। বেশিক্ষণ ছিলাম না, কয়েকটা ঠাকুর দেখেছি, মানে এই 6-7টা ঠাকুর দেখেছি। পুরো ঠাকুর দেখতে পারিনি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর ছোটোটাকে নিয়ে একটু বেরিয়েছিল, মা বাপি এসেছিলো বলে। তো যাই হোক, যতটা আমি দেখেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো কেউ স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বেরিয়ে পড়েছি ঠাকুর ভাসান দেখতে, আর মা বাপিও চলে এসছে। আর মা বাপি না ফার্স্ট টাইম হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখবে। ঘট ভাসান তো দেখেছে অনেকবারই, কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর ভাসান দেখেনি। তো মা বাপিকে নিয়ে পুচকুকে নিয়ে সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম। শুনতে গেছে ওদের পাড়ার ঠাকুরের সাথে রাজবাড়ির ওখানে। আর কত বাইরে থেকে লোক আসে ভাসান দেখতে, দেখো রাস্তায় কি ভিড়। আর এক এক করে ঠাকুর যাওয়া শুরু করে দিয়েছে। ফার্স্ট ভাসানের দিন অনেক দেরি করে করে ঠাকুর যায়, এক একটা ঠাকুরের পেছনে অনেকটা করে গ্যাপ থাকে। কিন্তু সেকেন্ড ভার্সনের দিন না খুব তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি করে ঠাকুর যায়, কোনো গ্যাপ থাকে না একটা ঠাকুরের পেছনে আরেকটা ঠাকুরের। যাই হোক, দেখো ঠাকুর আসছে। আর আমার না এই ঢাকগুলো খুব ভালো লাগে। প্রচুর মানে অনেক ঢাক, এক একটা ঠাকুরের মানে পেছনে অনেকগুলো ঢাক নিয়ে আসে। আর দেখো কত লাইটিং নিয়ে আসছে। আর এক এক করে ঠাকুর আসা স্টার্ট হয়ে গেছে। আর আমার পাশে আওয়াজ পাচ্ছ, উনি এখন ঘুম থেকে উঠলেন, উঠে এখন আওয়াজ করা শুরু করে দিয়েছে মুখে। তো যাই হোক, এখন আমি এডিটিং করতে, এই ঠাকুরটা দেখা কি সুন্দর ঘোরাচ্ছে। এগুলো রাসের চাকায় করে যেগুলো নিয়ে যায়, সেগুলো না এরকম করে ঘোরাতে থাকে। আর বেশিরভাগ ঠাকুর তো সাঙে করে নিয়ে যায়, ওই জন্য সাঙের ঠাকুরগুলোও দেখতে বেশ ভালো লাগে। মা বাপি কোন জন্য সাঙের ঠাকুর দেখেনি, তো ওই জন্যই আরও নিয়ে মানে মা বাপিকে আসতে বলেছিলাম দেখতে। এই যে ঠাকুর, এটাই ফার্স্ট ঠাকুর দেখলাম, মানে গেল আমি যাওয়ার পরে এটাই ফার্স্ট ঠাকুর ছিল। যাই হোক, আমি বেশিক্ষণ ছিলামও না, কারণ ছোটোটাকে নিয়ে গেছিলাম, তার বাইরে ঠান্ডাও ছিল। আর এত লোকের ভিড়ে না প্রচণ্ড গরম হয়ে গেছিলো, ছেলেটা মানে খুব ঘাম ছিল, ওই জন্য ওকে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। আর ওর খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য বেশিক্ষণ ছিলাম না। তো কয়েকটা ঠাকুর দেখেছি আমি, 3-4টে ঠাকুর দেখেছি, বেশি ঠাকুর দেখিনি। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? আমার পুচকুটা কান্না করে উঠেছিল, ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। তো যাই হোক, বেশিক্ষণ আমি দাঁড়াইনি, তোমাদেরকে তো বললামই। আর এই দোকানটার লোকটা না খুব বাজে ব্যবহার করেছে আমাদের সাথে। একটা কুকুরের জন্য এত বাজে ব্যবহার করেছে কি বলবো। তো যাই হোক, ছেড়ে দাও সেই ব্যাপার, সেটা নিয়ে আর কোনো কিছু বললাম না। খুব খারাপ লেগেছিলো এই যে এই লোকটা দাঁড়িয়ে রয়েছে, সেই লোকটা। আর এই দিক থেকেও দেখো একটা ঠাকুর যাচ্ছে, মানে এই দিককার ঠাকুরও রাজবাড়িতে যাবে না, সব ঠাকুরই রাজবাড়িতে যায়। তোমরা তো যারা যারা ভাসান দেখেছো তারা জানোই। আর আমার সবথেকে ভালো লেগেছে এই বাচ্চাগুলোকে, ঠাকুর চলে যাচ্ছে ঠাকুরের মতন যা খুশি হয়ে যাক না কেন, ওরা এখানে বসে খাবার খাচ্ছে আর গল্প করছে। মানে ওদের এই টাইমটা আর কোনোদিনই ফিরে পাবে না। যাই হোক, আর এখানে আমার ভাই এসেছিলো, ওর কোলে পুচকুকে দিয়েছে। আর এদের মা বাপি, আর এখন রাত্রি 2:45 বাজে, মা বাপি বেরিয়েছে টোটোয় করে এসেছি। বুড়ি ওখানে গেছিলো, তখন বড় ছিল, তো ওখান থেকে আমাকেও পড়িয়ে দিই। আর এদিকে এখন ছেলে কি করে তোমাদেরকে দেখ, এখন ঘুমানোর টাইম, ও কি দেখা, এখন তিনি খেলা করতে ব্যস্ত, এরকম সারা রাত জেগে থাকে। পাপা, এই যে এই যে এই যে এই যে শোনো, এই যে পাপা, এই যে পাপা, তুমি কি পাপা? ওলে বলে এরকমই খেলা করে। চোখে একটুও ঘুম নেই, কত রাত হয়ে গেছে আর এখনও বাবার সাথে খেলা করা শুরু করেছে। এত কি আর বলবো, দেখো মশারির মধ্যে মশারি ফশারি টাঙিয়ে শুয়ে পড়েছে, আর মশারির মধ্যে একটুও থাকতে চায় না। যে দেখে মশারি টাঙানো হয়েছে কান্নাকাটি শুরু করে দেয়। আর এই ব্লগটা তো আমি পরে এডিট করেছি, কি বলবো, ও সেদিনকে ঘুমিয়েছে ভোর 5টার সময়। আর আমি যেহেতু ওকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর আমার ভাইয়ের বউ এরা সবাই আবার ভোরবেলার দিকে এসেছিলো, যেহেতু সবাই ঠাকুর ভাসান দেখতে এসেছিলো, ওই জন্য ওরা আবার এসেছিলো হচ্ছে পুচকুর সাথে দেখা করতে। এদিকে দেখো, এটা স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুম পাড়াবো। আর ও এখন ঘুমাবে না, ঘরের লাইটটা অফ করে দিয়েছি বলে কেমন মুখ চোখ করছে। আর দেখো এখনই ফোনের দিকে কেমন করে তাকিয়ে রয়েছে। সন্তু তো বলে নাকি ব্লগার হবে, মানে আবার ফুটবলও খেলবে। যে যাই হোক, দেখো কীরকম তাকিয়ে রয়েছে ফোনের দিকে। তো এটাকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি আমি, দেখি কতদূর কি করতে পারি। ম্যাগি খাবো। আর এখন ম্যাগি খাওয়ার নতুন পদ্ধতি হচ্ছে ঘরে বসেই করে নিই, রান্নাঘরেও যেতে হয় না, কারণ ছেলে এখানে ঘুমাচ্ছে আর ওকে রেখে আমার বাইরে কোথাও যাওয়ার কোনো ইয়ে হয় না। এই যে এখানে কফি করে নিয়ে এসে, আর এই যে এর মধ্যে আমি এখন ম্যাগি করব। তো
আজকে আবার সেকেন্ড ভার্সান আছে, মানে বেশিরভাগ বড় বড় ঠাকুরগুলো কালকে চলে গেছে। আর আজকে কিছু ঠাকুর আছে, মানে সেকেন্ড 2-3 ভার্সান হয়। ফার্স্ট ভার্সানে বড় বড় ঠাকুরগুলো চলে যায়, মানে বুড়িমা টুড়িমারা চলে যায়। আর আজকেও সেকেন্ড ভার্সান রয়েছে। তো আজকে মানে তাড়াতাড়ি ভার্সান স্টার্ট হবে। কালকে যেমন 11টার দিক থেকে মানে ঠাকুর ভাসান স্টার্ট হয়েছিল, আজকে হয়তো ওই 9:30-10টার মধ্যে স্টার্ট হয়ে যাবে, আর রাত্রে 2টার মধ্যে শেষ হবে। যেমন ফার্স্ট ভার্সান শুরু হয়েছিল 11টা থেকে, শেষ হয়েছে আজকে সকাল মানে 8টা 9টা 10টা এরকম কোনো টাইমে শেষ হয়েছে। আজকে সেকেন্ড ভার্সান যাবো, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য যাবো, একটু ইচ্ছা আছে। আর কালকে যে একটা দোকানের নিচে বসেছিলাম, ওই দোকানের নিচেই আজকেও বসবো, কারণ খুব ভালো জায়গা, উপর থেকে কুয়াশাও পড়ে না, আর দোকানটায় মানে মানে গরম আছে, তো ওখানে ছেলেকে নিয়ে বসতে কোনো অসুবিধা হয় না। তো আজকে যখন বেরোবো তখনও এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেকেন্ড ভার্সানে কী কী হচ্ছে। আর ও আবার ঘুম থেকে উঠে পড়েছে এখন কোলে নিয়ে আমি আবার বসে রয়েছি। আর ঘরে এখন ছর্দি এসছে আর পূজা এসছে। পূজা হচ্ছে সন্তুর মামার মেয়ে। আর ওরা বিয়ের ফটো দেখেছিল না, ওই জন্য এখন বিয়ের ফটো মানে অ্যালবামটা দেখছে। আর এই দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সন্তুকে আমার জন্য একটু চাউমিন নিয়ে আসলো। এখন সন্ধ্যেবেলায় প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো চাউমিন টাউমিন খেয়ে আবার রেডি হবো, যাবো একটু বেরোবো আমরা। আর আজকে তো সেকেন্ড ভার্সান, আর আমি এদিকে রেডিও হয়ে নিয়েছি, ছোটোটাকেও রেডি করে নিয়েছি। আর অনেক দিন পর আমি জিন্স টপ পরলাম। আর আজকে জানো তো পরপর ঠাকুর যাবে। আজকের ভার্সানটা দেখতে বেশ ভালো লাগে, কারণ আগের দিন না অনেক লেট করে করে ঠাকুর যায়, আর আজকে কি হয় পরপর ঠাকুর যায়, মানে অতটাও লেট করে না, মানে খুব তাড়াতাড়ি করে ঠাকুরগুলো যায়। তো দেখো মানে সেম কালকের থেকে আজকে যেন আরও বেশি ভিড় হয়েছে, কেন জানি না, সেকেন্ড ভার্সানে প্রচণ্ড বেশি ভিড় হয়ে গেছে। তো বেশ ভালো লাগছিলো। আর আজকেও না আমি বেশিক্ষণ থাকিনি, সোনাকে নিয়ে গেছিলাম, ও সেই কালকের মতন ঘামছিল। আর বাইরে ঠান্ডা আরও, কিন্তু একটা দোকানের ভেতর নিয়ে বসেছিলাম বলে প্রচণ্ড ঘামছিল, দোকানটা খুব গরম ছিল। ওই জন্য আমি ওকে নিয়ে 11টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে সন্তু গেছিলো খাবার আনতে, সেটার ভিডিও করে নিয়ে এসছে। রুমালি রুটি আর হচ্ছে চিকেনের কি একটা ছিল, চিকেন ভর্তা ছিল। সবে ভাসান দেখে আসলাম, ওই কালকের মতনই 3-4টে ঠাকুরই দেখেছি, বেশি দেখিনি, কারণ ছোটটার খিদে পেয়ে গেছিলো। আর আমাকে বাড়িতে দিয়ে সন্তু আবার গেল ভাসানের ওখানে। তো সন্তুর বোনও আছে ওখানে, তো আমি বললাম যে আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখছি, তুমি তারপরে আমি ফোন করে আসো, তারপর তোমার কাছে রেখে আমি আর তোমার দাদা একটু বেরোবো। কিন্তু উনি খেয়ে দিয়ে এখন লাইট দেখছে, ঘুমের নামমাত্র নেই, তাই আমি ওই জন্য চেঞ্জ করে নিলাম। দেখি যদি ঘুমাই তাহলে বেরোবো। আজকে হয়তো রাতে 2টো অবধি হয়তো ভাসান হবে। কালকে যেমন শেষ হয়েছে মানে 10টা, সকাল 10টা হবে, আজকে রাতে 2টোর মধ্যেই শেষ হয়ে যাবে। তো দেখি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে যাব। কালকে যেমন ভোর 5টার সময়ও ঘুমিয়েছে, 5টা 5:30টায়। আজকে দেখি কি করে, যদি ঘুমায় তো ভালো, বেরোবো, আর না ঘুমালে বাড়িতে বসে থাকবো। তো সোনাকে ঘুম পাড়িয়ে আমি আর সন্তু একটু এসেছিলাম, আর সোনাকে পূজার কাছে রেখে এসেছিলাম, আমার ননদ হয়। ওর কাছে রেখে আমরা একটু ওই চ্যালেঞ্জের মোড় থেকে থানা অবধি গেলাম হেঁটে হেঁটে। ও তো ওখানে গিয়েও অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেছিলো, এদিকটায় বেশ পরপর ঠাকুর দাঁড়িয়েই ছিল, আগাতে পারছিল না কেন জানি না। তো যাই হোক, এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এই অবধিই রাখছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আবার কালকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হবে। ও আর একটা কথা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এই চ্যানেলটা মানে কি বলবো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। তো সবাই মিলে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে, আমার চ্যানেলটাকে একটু মানে সবার কাছে পৌঁছে দাও, সবার কাছে শেয়ার করো, তাহলে খুব ভালো হবে আর কি। তো যাই হোক, এই ব্লগটা এই অবধিই থাকলো। তো টাটা। এইদিকে পুচকুও উঠে পড়েছে, আর বেশি কথা বলতে পারবো না তোমাদের সাথে। তো কালকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।